নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের মার্চ মাসের পেমেন্ট আপডেট সংক্রান্ত বিষয়ে। আপনারা জানেন আজকে অলরেডি মার্চ মাসের 7 তারিখ। এখনো পর্যন্ত কিন্তু কারো কারো স্ট্যাটাসে মার্চ মাসের কোনো পেমেন্ট আপডেট নেই। কেন আপডেট নেই এই বিষয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সেজন্য বলছি আপনারা প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই বন্ধুরা, কেন মার্চ মাসের এখনো পর্যন্ত পেমেন্ট আপডেট আসেনি। আপনারা জানেন বিশেষভাবে লক্ষ্মীর ভান্ডার যারা পুরনো, যারা পান, তাদের কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে টাকা ঢোকার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা টাকা পাননি। আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু মোটামুটি প্রথম সপ্তাহে কিন্তু পেমেন্ট আপডেট দিয়ে দেয়, কিন্তু এই মাসে অর্থাৎ মার্চ মাসে এখনো পর্যন্ত পেমেন্ট আপডেট আসেনি। তো চলুন দেখে নিই কি কি কারণের জন্য পেমেন্ট আপডেট আসেনি, সেটা আজকে বিস্তারিতভাবে আপনাদের বলবো। দেখুন, আমি আপনাদের যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে আমি ওয়েবসাইটে গিয়ে লিখেছি লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস বা লক্ষ্মীর ভান্ডার। তারপরে কিন্তু আমি মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়েও আপনি চেক করতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করেছি। এখানে দেখুন, এই বেনিফিশিয়ারিটা অলরেডি কিন্তু টাকা পাচ্ছিলেন, অর্থাৎ প্রত্যেক মাসে কিন্তু সে তার টাকা পাচ্ছিলেন, কিন্তু মার্চ মাসে এসে তার এখনো পর্যন্ত কোনো রকম কিছু দেখাচ্ছে না, অর্থাৎ পেমেন্ট প্রসেস দেখাচ্ছে না। তার মানে এখনো পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হয়নি। কেননা দেখুন, এখানে দেখুন ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখাচ্ছে যে পেমেন্ট সাকসেস, কিন্তু মার্চ মাসে এখনো পর্যন্ত কোনো রকম কিছু দেখাচ্ছে না। অর্থাৎ আমি কিন্তু এটা 7/3/2026 চেক করলাম স্ট্যাটাস, সেখানে কিন্তু কোনো রকম কিছু দেখাচ্ছে না। অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু ফুললি অ্যাক্টিভ, ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ রেডি ফর পেমেন্ট, সমস্ত কিছু কিন্তু ঠিক আছে, অর্থাৎ অ্যাক্টিভ বেনিফিশিয়ারি। কিন্তু দেখাচ্ছে তার কিন্তু পেমেন্ট এখনো পর্যন্ত প্রসেস দেখাচ্ছে না মার্চ মাসের, আজকে যদিও 7 তারিখ। এর রিজন কি এবার বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। আমি শুধুমাত্র একটা নয়, আরো দু তিনটা কেস দেখেছি যেখানে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখাচ্ছে না। তো এবার চলুন দেখে নিই যে কি দেখাচ্ছে এই স্ট্যাটাস না দেখার কারণ, এবং কি কি রয়েছে কারণগুলো, সেটা বিস্তারিতভাবে দেখে নিই একবার। এবার আমি যদি আপনাদের দেখাই যে যে কারণগুলোর জন্য এই প্রবলেমটা হচ্ছে, সেটা হলো গিয়ে এইখানে রয়েছে। সেটা হলো পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার কাছে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার শুধু একটি সরকারি প্রকল্প নয়, বরং দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা স্কিম হয়ে গিয়েছে। 2026-27 অর্থবর্ষে আপনারা জানেন বাজেট অনুমোদনের পরিমাণ বাড়ানোর ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে এবং মহিলাদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য এই টাকা 500 টাকা করে বাড়ানো হবে, অর্থাৎ শিডিউল কাস্ট বা এসটিরা পাবেন 1700 টাকা করে, এবং জেনারেল যারা আছেন তারা পাবেন 1500 টাকা করে। এবার আরো একটা ঘোষণা হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন, সেটা কি, যে লক্ষ্মীর ভান্ডার 2 কোটি প্রায় 21 লক্ষ বেনিফিশিয়ারি আগে এই লক্ষ্মীর ভান্ডার পেতেন। এবার যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এবার থেকে আরো 20,62,হাজার মহিলা নতুন করে যুক্ত হবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এখানে দেখুন লেখা আছে 20,62,হাজার নতুন বেনিফিশিয়ারি অ্যাড হবে, অর্থাৎ 1 বছর আগে বা বর্তমানে যারা লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তারাও কিন্তু নতুন করে টাকা পাওয়া শুরু করবেন। ফলে বর্তমানে এই পশ্চিমবঙ্গে মোট লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার সংখ্যা কত দাঁড়িয়েছে? প্রায় 2,42,00,000। অর্থাৎ আগে ছিল প্রায় 2,21,00,000, সেটা কিন্তু যেটা আরো 20,62,হাজার হয়েছে, সেজন্য টোটাল প্রায় 2,42,00,000 হয়েছে। এবার এই মার্চ মাসে টাকা দেওয়ার দেরি হওয়ার কারণটা কি? এই দেরি হওয়ার কারণ যেটা বলা হয়েছে যে সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহে কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু উপভোক্তা বা বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু মার্চ মাসে কিছুটা দেরি হচ্ছে। কারণটা কি? নতুন করে অনেক উপভোক্তা যুক্ত হওয়া, অর্থাৎ এই যে 20,62,হাজার নতুন করে বেনিফিশিয়ারি এড হয়েছে, তারা যেহেতু এড হয়েছে সেজন্যই কিন্তু এই দেরি হওয়ার কারণ বলে মনে করা হচ্ছে। তাদের নথি যাচাই করতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে, কারণ আপনারা জানেন নতুন যারা এড হয়েছে তাদের কিন্তু ভেরিফাই এবং অ্যাপ্রুভাল অনেকদিন থেকে স্ট্যাটাস দেখাচ্ছিল না।
শুধুমাত্র ফাইনাল সাবমিটেড দেখাচ্ছিল। এবার কিন্তু সেই ভেরিফাই এবং অ্যাপ্রুভাল দুটাই হচ্ছে। তারপরে আরো কিছু চেকিং হচ্ছে। তাই একটু তারিখ পরিবর্তন হতে পারে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। টাকা না পেলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো গিয়ে যদি এই সপ্তাহে না হয়, পরের সপ্তাহে যদি হয়, তাহলে তো কোনো চাপ নেই। যদি তারপরেও না হয়, আপনি স্ট্যাটাসটা অবশ্যই চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার অথবা social security.wb.gov.in এই ওয়েবসাইটে গেলে পরে কিন্তু আপনি সেটা দেখতে পারেন। সেখানে আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন। এবার চেক করার সময় যদি দেখেন যে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে বা পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, মার্চ মাস লেখা থাকবে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে পরে কিন্তু কোনো আর কিছু করার দরকার নেই। কিন্তু যদি ভ্যালিডেশন এরর দেখায়, তখনই আপনি বিডিও অফিসে গিয়ে বা যদি কোনো ক্যাম্প চলে সেখানে গিয়ে কথা বলতে পারেন। এবার টাকার সমস্যা যদি কোনো হয় বা ভ্যালিডেশন এরর হয়, সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে দেখবেন যে আপনার আধার নাম্বার ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে তাহলে ইকেওয়াইসি করে নেবেন বা কেওয়াইসি আপডেট করে নেবেন। আর অবশ্যই আপনি মাঝে মধ্যে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিনা মার্চ মাসে। যদি না দেখায় ২-৩ বা ৩-৪ সপ্তাহ পরেও, তাহলে পরে আপনি অবশ্যই বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করবেন। তবে যেহেতু এত বেনিফিশিয়ারি নতুন করে এড হয়েছে, সুতরাং আশা করা হচ্ছে শীঘ্রই এই সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যে কিন্তু আপনার পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে এবং টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেটা ৳৫০০ এড করেই ঢুকবে, অর্থাৎ এসসি/এসটিদের ৳১৭০০ এবং জেনারেলদের ৳১৫০০ করে ঢুকবে। যেটা আগে ছিল ৳১২০০ এবং ৳১,০০০। তো বন্ধু